আমি পেশায় একজন ব্যাংকার ছিলাম। তো আমি জানি আসলে যে ঋণ খেলাপি আসলে যারা, তাদের কিভাবে তাদের ঋণ পুনর্তফসিল করে তাদের আসলে নির্বাচনে বৈধতা দান করা হচ্ছে। এবং আমি জানি যে শেরপুরে একজন বিএনপি একজন নেতা, উনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শুধুমাত্র ওনার একলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার কিন্তু জারি হয়েছিল শুধুমাত্র ওনার ঋণ পুনর্তফসিল করার জন্য। এবং ঋণ খেলাপি কিন্তু এখন যারা এই বিএনপির মধ্যে দেখবেন যে প্রচুর মানুষজন আছে যারা ঋণ খেলাপি, কিন্তু তারপরে কিন্তু তাদের এই জিনিসগুলো সামনে আসছে না এবং তারা কিন্তু হলফনামা এই জিনিসগুলো লুকাচ্ছেন। এটা নিয়ে কিন্তু প্রশাসনের কোনো কথা নেই। আরেকটি ব্যাপার দেখেন, দ্বৈত নাগরিকত্ব। আমরা দেখছি যে সিলেটে আমাদেরই একজন যিনি প্রার্থী ছিলেন, তার কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। কিন্তু সেই একই জায়গায় আরেকজন বিএনপির প্রার্থী, তার কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়নি। এবং আমরা আরো শুনছি যে সিরাজগঞ্জের 6 আসনে বিএনপির মনোনীত যিনি প্রার্থী আছেন, তার কিন্তু মনোনয়ন মানে তারও কিন্তু দ্বৈত নাগরিকত্বের একটা খবর আসছে। সেটি আসলে প্রশাসনের আসলে কানে মোহর দেয়া আছে কিনা বা চোখে তারা দেখতে পারবেন কিনা, এটি নিয়ে আমার শঙ্কা আছে। এরপরেও আসলে যদি আপনি বলেন যে এই প্রশাসনিকভাবে শুধুমাত্র তাদের জনপ্রিয়তার কারণে আসলে অন্যান্য দলগুলো এগুলো দাবি করছে, তাহলে আমার আসলে আর কিছু বলার নাই।